ন্যাচারাল ভাবে মধু চাষ আর ফার্মে মধু চাষে যেন বিশাল এক পার্থক্য। বাংলাদেশের মতো বিদেশেও অনেক মধু চাষ করা হয়, আর এই মধু চাষে রয়েছে বিশাল এক পার্থক্য। মধু গাছ থেকে সরাসরি না পেরে মধুকে চাষ করাটাই সব থেকে বেশি উপযোগী। আজকে আপনারা দেখবেন কিভাবে মৌমাছি চাষ করে তারপর মধু আহরণ করা হয়। মধু সংগ্রহের আগে সর্বপ্রথম প্রসেসটি হলো মৌমাছি উৎপাদন করা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির ল্যাবেই তৈরি করা হয় এই ধরনের মৌমাছি, যেগুলো একটা বাক্সের মধ্যেই ডিম থেকে বড় হয়ে থাকে। মৌমাছিগুলো যখন বড় হয়ে যায় তখন ওই বাক্সর ভিতরই সে মধু আহরণ করে তারপর রাখতে লাগে। এরপর কাজ আসে ফার্মে থাকা লোকেদের। যখন একটি বাক্স পুরো মধুতে পরিপূর্ণ হয়ে যায় তখন একটি বিশেষ মেশিনের মাধ্যমে ধোয়া দিয়ে মৌমাছিগুলোকে তাড়িয়ে তারপর সেইগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরির দিকে পাঠানো হয়। আর এই মধু সংগ্রহে ব্যবহার করা হয় বিশেষ ধরনের তুলি দ্বারা আবদ্ধ মেশিন, যেগুলো বিনা মৌমাছির ক্ষতি করে এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বের করে দেয়। বিনা মৌমাছির ক্ষতিতে এটি যেন এক বিশাল আবিষ্কার। মৌমাছির মৌচাকগুলো যখন ফ্যাক্টরিতে চলে আসে তখন এগুলোকে তৈরি করা হয় মধু বের করার জন্য। তবে এগুলো যদি হাতে করা হয় তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন ফিট করা থাকে যেগুলো এটাকে নিখুঁতভাবে মধু বের করতে সাহায্য করে। বক্স থেকে যখন মধুগুলো আহরণ করা শেষ তখন এই মধুগুলোকে ভালোভাবে ফিল্টার করা হবে এবং এর থেকে মোম বের করে নেওয়া হবে। আর এই ফিল্টার প্রক্রিয়ার মাধ্যমেই আমরা একটি স্বচ্ছ মধু পাবো। মধুকে ফিল্টার করার পর এবার প্যাকেজিং এর পালা, যেটা সম্পূর্ণ একটা মেশিনের দ্বারাই করা হয়ে থাকে। এখানে নাই কোনো মানুষের হাতের ছোঁয়া, নাই কোনো ধরনের মানুষকে ব্যবহার করা হয়। বোতলের মুটকি আটকানো থেকে ওজন প্রক্রিয়া সবকিছুই একটি মেশিনের দ্বারা করা হয়। সব প্রসেস শেষ হয়ে গেলে এগুলো এখন বাজারে সুপার মার্কেটগুলোতে যাওয়ার জন্য প্রস্তুত। আর আমি বা আপনি দোকান থেকে যে মধুগুলো কিনে থাকি সেগুলো এখান থেকেই আসে এবং এইভাবেই তৈরি করা হয়। আর মধু শুধু এই ধরনের বোতলেই সীমাবদ্ধ নয়, এই মধু দিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রোডাক্ট এবং চকলেট, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। এগুলো যেমন দেখতে সুন্দর তেমনই অনেক স্বাস্থ্যকর হয়ে থাকে। আর বাংলাদেশে এগুলো থেকে না থাকলেও বিদেশে এগুলোর চলন অনেক বেশি এবং এর চাহিদাও অনেক বেশি হয়ে থাকে। আর এই চকলেটগুলো বিশেষ করে বাচ্চাদের বেশি আকর্ষণ করে।